কুয়েতে ক্লিনার কোম্পানির কাছে মাসে বেতন কেমন, সুযোগ সুবিধা কি এবং যেতে কত টাকা খরচ হয়? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় প্রবাসগামী ভাইয়েরা, বাংলাদেশ থেকে যারা প্রবাসে যেতে চায় তাদের ভেতর অন্যতম একটা জনপ্রিয় গন্তব্য হচ্ছে কুয়েত। বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ প্রবাসী কুয়েতে বসবাস করে এবং কুয়েতে যে সংখ্যক বাংলাদেশি রয়েছে তাদের উল্লেখযোগ্য সংখ্যক একটা লোকজন দেখা গেছে যে ক্লিনার কোম্পানিতে কাজ করে, ক্লিনিং এর কাজ করে। এখন আমরা যখন বাংলাদেশে যারা আছে তাদের কাছে যখন বিভিন্ন এজেন্সি থেকে জানানো হয় বা বিভিন্ন মাধ্যমে দালাল বা পরিচিত জন যখন আমাদেরকে বলে, তখন তারা এমন এমন কথা বলে যে আমরা আসলে ফ্যাসিনেটেড হয়ে যাই যে আসলে কুয়েত এরকম, কুয়েত সেরকম। সেখানে দেখা গেছে যে বর্তমানে 7-8-9 লক্ষ টাকা খরচ করেও আসলে কুয়েতে যাওয়ার জন্য আমরা আগ্রহী হয়ে থাকি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আসলে কুয়েতে যে যারা যাচ্ছে, যারা ক্লিনিং কোম্পানির কাজে যাচ্ছে, ক্লিনার হিসেবে যাচ্ছে বা অফিস বয় হিসেবে যাচ্ছে, মোটামুটি একই ধরনের ভিসাতে, তাহলে এদের আসলে বেতন কত, এদের কি কি সুযোগ সুবিধা আছে? আর আরেকটা কথা যে আমাদেরকে বাংলাদেশে বলা হয় সেটা হচ্ছে যে আপনি পার্ট টাইম কাজ করতে পারবেন, যত টাকা বেতন পাবেন তত টাকাই আপনি পার্ট টাইম কাজ করে বা তার থেকেও বেশি আপনি ইনকাম করতে পারবেন, এবং ওভার টাইমের একটা কথা বলা হয়। এগুলো আসলে কতটুকু সত্য, এইসব ব্যাপার নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। কিছু অপ্রিয় সত্য রয়েছে ভিডিওটিতে, তো আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক কিছুই জানতে পারবেন এবং যেই জিনিসটা বিদেশে গিয়ে যাওয়ার পর যে ধরনের ঘটনার সম্মুখীন হতে হয় তা হয়তো বা আপনারা এখান থেকেই অনুমান করতে পারবেন এবং আন্দাজ করতে পারবেন, আপনার সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। কুয়েতের ভিসা যেটা, সেটা হলো বাংলাদেশের জন্য অনেক জনপ্রিয় একটা ব্যাপার। বাংলাদেশ থেকে কুয়েতে প্রচুর পরিমাণ লোকজন থাকে এবং এর ভিতরে অন্যতম একটা পেশা হচ্ছে ক্লিনিং ভিসা। এখন ক্লিনিং এ যাওয়ার পরে, ক্লিনিং এ আমরা সাধারণত জানি কুয়েতের দুই ধরনের ভিসা রয়েছে, একটা হলো আখদ ভিসা আর একটা হচ্ছে আহলি ভিসা। সাধারণত আহলি ভিসার সুযোগ সুবিধাটা একটু বেশি, সেটার ভবিষ্যতে যখন আপনার রিনিউ করা হয় তখন সেটার একটু খরচ কম লাগে, কিন্তু এই ক্ষেত্রে আবার আখদ ভিসাতে টাকাটা একটু কম লাগে, আহলি ভিসাতে টাকাটা একটু বেশি লাগে যাওয়ার ক্ষেত্রে। আবার সেখানে যাওয়ার পর দেখা গেছে কাজের ক্ষেত্রে কিন্তু তেমন ধরনের আসলে কোনো পার্থক্য পাওয়া যায় না, শুধুমাত্র বাহ্যিক কিছু সুযোগ সুবিধার ক্ষেত্রে পার্থক্য পাওয়া যায়। এই ব্যাপারে আমরা আরো বিস্তারিত ভিডিও নিয়ে আসবো এই ভিসার সংক্রান্ত ব্যাপারে। আজকে যেহেতু আমাদের এই ব্যাপারে আলোচনা না, আমরা শুধুমাত্র আজকে ক্লিনিং ভিসার ব্যাপারে বা ক্লিনিং এর ব্যাপারে আমরা নির্দিষ্ট থাকবো। তো আপনার ক্লিনিং এ কি কি ধরনের কাজ হতে পারে কুয়েতের ক্ষেত্রে? কুয়েতের ক্ষেত্রে ক্লিনিং এর কাজ হতে পারে হসপিটাল ক্লিনিং এর কাজ, অনেক জনপ্রিয় একটা ব্যাপার। হসপিটালে ক্লিনার হিসেবে কাজ, যে কোম্পানি আপনাকে নিয়ে যাবে, কোম্পানি কন্ট্রাক্ট হসপিটালে ক্লিনার হিসেবে আপনার নিযুক্ত করবে। অফিস বয় কাম ক্লিনার, অফিস বয় কাম ক্লিনার বলতে বোঝাচ্ছে অফিসে যারা বিভিন্ন ধরনের ক্লিনিং এর কাজ করে, টেবিল মোছামুছি থেকে শুরু করে চেয়ার টেবিল, পুরো অফিসকে অফিস আওয়ার শুরু হওয়ার আগে সেটাকে মেনটেন করা এবং অফিস চলাকালীন সময়ে সেই অফিসের বিভিন্ন ধরনের হেল্পিং হ্যান্ডের যে কাজগুলো রয়েছে, ফাইল আনা নেওয়া করা, বিভিন্ন ধরনের ফরমাইশ করা, এই ধরনের কাজগুলো, এটা হলো অফিস ক্লিনিং বয়, অফিস বয় কাম ক্লিনার। এছাড়া হসপিটালে ক্লিনারের ক্ষেত্রে আসলে কি কি ধরনের কাজ করেছে? হসপিটালে ক্লিনারের ক্ষেত্রে হচ্ছে যে হসপিটালে যে বিভিন্ন ধরনের মেশিন রয়েছে, বেড রয়েছে, এইগুলো মোছামুছি করা, পরিষ্কার রাখা এবং বাহ্যিক যে কাজগুলো রয়েছে সেই কাজগুলোকে পরিষ্কার করা এবং এই বাহ্যিক পরিচ্ছন্নতাগুলো মেনটেন করা, এইগুলোই সাধারণত হসপিটাল, অফিস ক্লিনিং, এই ধরনের ক্লিনিং এর কাজ। এবং ক্লিনিং এর এমন না যে আপনি ক্লিনার হলে আপনাকে সমস্ত ধরনের ক্লিনিং কাজ করতে হবে, ব্যাপারটা এরকম না। আপনার জন্য সেক্টর ভাগ করা থাকবে, আপনি যে সেক্টরের জন্য যাবেন সেই সেক্টরই আসলে আপনি ক্লিনিং করবেন। এটা মনে করার কিছু নেই যে আজকে আমাকে দিয়ে এই আমার এই অফিস বয়ের কাজ করাবে, কালকে হসপিটালে নিয়ে যাবে, তারপর দিন আবার নিয়ে যাবে যে অন্যান্য আদার্স যে ক্লিনিং গুলো আছে, ফ্লোর টোর, এইগুলো ক্লিনিং না, এরকম না, ব্যাপারটা এরকম না। এখন প্রশ্ন হচ্ছে যে ক্লিনিং নিয়ে আসলে বেতন কত? ক্লিনিকে আপনাকে ক্লিনিং এর ক্ষেত্রে অনেক ধরনের কথা বলতে পারে আপনাকে লোকজন। আমি এমন অনেকের কাছে শুনেছি যে দালাল তাদেরকে বলেছে যে 90 টাকা বেতন হয়। 90 টাকা বলতে 90 দিনার, কুয়েতি দিনার, যেটাকে আমরা বলছি যে 90 দিনার বেতন হয়। এর বাইরে তারা বলে থাকে ওভার টাইম হয়, এই হয় সেই হয়, আপনি বাইরে আউটসোর্সে কাজ করতে পারবেন, অমুক তমুক, এই অনেক কিছু বলে থাকে। অ্যাকচুয়ালি
ক্লিনিং এর বেতন সুনির্দিষ্ট এবং সেটা হলো 75 দিনার, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয়, বর্তমানে টাকার হিসাব যদি আপনি ধরেন, বর্তমানে যে কুয়েতি দিনারের যে এক্সচেঞ্জ রেট আছে সেই রেট অনুযায়ী সেটা প্রায় 29-30 হাজার টাকা। আর বাংলাদেশে পাঠানোর পর সেটা যদি আপনি ওই 2.5% রেমিটেন্স, যেটা রেমিটেন্সের সাথে ইনক্রিজ হয়, সেটা সহ হিসাব করলে সেটা 32-33 হাজার টাকা, এর থেকে আসলে বেশি নয়। এখন এই কাজে আসলে কি কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে, ওভারটাইম রয়েছে কিনা, না, একদম স্পষ্ট ভাবে আমরা আপনাদেরকে বলে দিচ্ছি যে যত কথাই বলুক না কেন, ক্লিনিং কোম্পানির কাছে কোনো ওভারটাইম নেই। ক্লিনিং কোম্পানি সাধারণত শিফট ভিত্তিক নিয়ে থাকে। ধরেন একটা শিফটে তাদের 200 জন লোকের দরকার, তারা সেই শিফটের জন্য 200 জন লোক নেবে। আরেকটা শিফটে তাদের 100 জন দরকার, সেই শিফটের জন্য তারা 100 জন নেবে। এইখানে আসলে এক শিফট এবং দুই শিফটের মাঝে মিক্সিং করার কোনো ধরনের সুযোগ নেই, যে এই শিফটে বা এরকমও না যে আপনার ওই শিফটে 2 জন আসলো না, আপনার এই শিফট থেকে 2 জনকে দিয়ে দেওয়া হবে, বা ওই শিফটে 100 জনের প্রয়োজন, সেখানে 50 জন নেওয়া হচ্ছে, এই শিফট থেকে আরো 50 জন মেকআপ করবে। ব্যাপারটা এরকম না, তাদের সিস্টেমটা এরকম, তারা শিফট ভিত্তিক নিয়োগ দিয়ে থাকে এবং আপনার যে কাজের আওয়ার, সেই কাজের আওয়ারই আপনার কাজ করতে হবে। এবং বেসিক কাজের ডিউটি হচ্ছে ক্লিনিং কোম্পানিতে 8 ঘন্টা, এবং আপনি 8 ঘন্টায় কাজ করতে পারবেন। এছাড়া আরেকটা যেটা মিথ রয়েছে সেটা হচ্ছে যে কুয়েতে যাব, ক্লিনিং কোম্পানি কাজ করব, 8 ঘন্টা ডিউটি করার পর যেহেতু রিল্যাক্সের চাকরি। তবে এখানে একটা কথা আছে, ক্লিনিং কোম্পানির কাজ কিন্তু মোটামুটি ভাবে রিল্যাক্সিং, আপনার সেই ধরনের হার্ড কোনো পরিশ্রম নেই। আপনি জাস্ট অফিসিয়াল ভাবে বা অফিস টাইপের যে কাজগুলো আছে সেই কাজগুলো করবেন, এবং আসলে সেই ধরনের আসলে কায়িক পরিশ্রমের কোনো কাজ নয়, অনেক মোটামুটি ভাবে রিল্যাক্সিং একটা জব। এবং এটাই আসলে লোক দেখানো হয় যে রিল্যাক্সিং কাজ করবা সারাদিন, 8 ঘন্টা রিল্যাক্সিং কাজ করার পরে আউটসাইডে চলে যায় পার্ট টাইম কাজ করবা 4 ঘন্টা, এবং সেখান থেকে হিউজ পরিমাণ টাকা ইনকাম করবা, যত টাকা বেতন পাবা তার দ্বিগুণ টাকা আউটসাইড থেকে ইনকাম করবা। তার মানে তুমি এখন যে 7-8 লাখ টাকা 9 লাখ টাকা খরচ করে যাচ্ছ, এটা তুলতে তোমার 1 বছর সময় লাগবে, এবং বাকি যতদিন থাকবা 5-6-7-8 বছর, তখন তুমি টাকার কুমির হয়ে যাবা। ব্যাপারটা আসলে এরকম না। বর্তমানে কুয়েতে আপনি আউটসাইডে কাজ করতে পারেন যদি আপনি খুঁজে পান, যদিও এখন কাজ খুঁজে পাওয়াটা অনেক কঠিন, কিন্তু মনে রাখবেন এই কাজটা সম্পূর্ণ ধরনের ইলিগেল, এবং এই পার্ট টাইম কাজটা আপনাকে নিজের ব্যক্তিগত রিস্ক নিয়ে করতে হবে। যদি কোনোভাবে পুলিশের হাতে ধরা পড়েন, তাহলে আপনাকে বাধ্যতামূলকভাবে লাজিম সফর, যেটাকে বলা হচ্ছে লাজিম সফর দিয়ে দেবে। লাজিম সফর মানে হলো দেশে ফেরত পাঠানো। এবং এইখানে কিন্তু আসলে দ্বিতীয় কোনো সুযোগ থাকবে না। আপনি ধরেন 1 বছর 9 লাখ টাকা খরচ করে গেলেন, 1 বছর কাজ করেছেন, 1 বছর আপনি বেতন তুলেছেন, এবং 1 বছর পরে আপনি একটা পার্ট টাইম জব ম্যানেজ করে সেখানে পার্ট টাইম কাজ করছেন, 2 মাসের মাথায় আপনি ধরা পড়ে গেলেন, আপনাকে লাজিম সফর দিয়ে দেবে। আপনার দেশে চলে আসতে হবে। আপনি কত টাকা খরচ করে গেছেন, কি করেছেন, কার হাত পা ধরবেন, কার কাছে কান্নাকাটি করবেন, কোনো ধরনের লাভ হবে না। কারণ এই জিনিসটা তারা বৈধ করেনি। আর কুয়েতে যেটা বৈধ না সেটা করা মানে হলো এটা চরমতম অপরাধ। এর জন্য যে আদার্স কোনো বড় শাস্তি দেয় না, সেটাই আসলে অনেক ভাগ্যের ব্যাপার। তবে একটা কথাবার্তা বা এই ধরনের একটা কথোপকথন চলছে যে যারা বাহির থেকে কাজে আসবে তাদের জন্য 4 ঘন্টার একটা আউটসোর্সের কাজের সুযোগ রাখা, স্পেস রাখা, কিন্তু এই জিনিসটা এখনো কিন্তু সেইভাবে ইমপ্লিমেন্ট হয়নি, বা এখনো সেটা বাস্তবায়নের পর্যায়েই যায়নি, পরিকল্পনার পর্যায়ে রয়েছে। তাই আপনাকে এই পরিকল্পনার লোভ দেখিয়ে যদি কেউ এই সে নিয়ে আসে, কুয়েতে নিয়ে আসে, তাহলে সেটা আপনার জন্য আসলেই অনেক কঠিন ব্যাপার হয়ে যাবে। এরপর কথা হচ্ছে যে তাহলে পার্ট টাইম কাজও থাকলো না, তাহলে আমার কাছে আসলে কত টাকা সঞ্চয় থাকবে? এই ক্লিনিং কাজের সুবিধা হচ্ছে এখানে আপনার থাকা এবং ট্রান্সপোর্টেশন, যেটা যে আপনি যেখান থেকে থাকছেন তা থেকে আপনার কোম্পানি পর্যন্ত যাতায়াতটা আসলে কোম্পানি বহন করে থাকে, বা যেখানে কাজে যাবেন সেই পর্যন্ত যাতায়াতটা আসলে কোম্পানি বহন করে থাকে। এই ক্ষেত্রে আপনার শুধুমাত্র খাবারের খরচ বহন করতে হবে, এবং এটা ম্যাক্স টু ম্যাক্স কুয়েতের ক্ষেত্রে আপনি যদি খাওয়া দাওয়া করেন, সাধারণত আমাদের প্রবাসীরা যে ধরনের খাবার দাবার করে বা প্রবাসীরা যেই ধরনের লাইফস্টাইল লিড করে থাকে, সেক্ষেত্রে আপনার খরচ হবে 20 থেকে 22 দিনার। তো সেক্ষেত্রে আপনি বাসায় প্রায় 50 দিনারের মতো পাঠাতে পারবেন, 50 থেকে 55 দিনারের মতো পাঠাতে পারবেন। সেক্ষেত্রে আপনি কতটুকু সঞ্চয়ী তার উপরে আসলে ডিপেন্ড করছে। এখন আপনি 50 থেকে 55 দিনার যদি বাংলা টাকায় কনভার্ট করেন, তাহলে সেটা হয় 20 থেকে 22-23 সর্বোচ্চ 24,000 টাকার মতো। এখন আপনি হিসাব করে দেখেন যে আসলে মান্থলি 24,000 টাকা, আপনি 9 লাখ টাকা খরচ করে 8 লাখ টাকা খরচ করে যাওয়ার পর আসলে মান্থলি যদি 24,000 টাকা বাসায় পাঠাতে পারেন, সেটা আপনার জন্য আসলে গুড ফর মানি বা ভ্যালু ফর মানি হবে কিনা। যারা নিজের টাকায় বা সঞ্চিত টাকায় বিদেশে যাচ্ছেন, তাদের জন্য
যার বাংলাদেশে আসলে কাজ করতে পারছেন না, বাংলাদেশে বা কাজ হচ্ছে না তার দ্বারা, বা বিজনেস করার জন্য যে রিস্কটা নেওয়া দরকার সেই রিস্কটা নিতে পারছেন না, তার জন্য কিছুটা হলেও ঠিক আছে। কিন্তু যারা চিন্তা করেন বিভিন্ন ধরনের ধার দেনা করে বা লোন উঠিয়ে যাওয়ার চিন্তা করেন এবং সেখানে গিয়ে যখন তারা এই পরিস্থিতি দেখেন যে দালাল যা বলে নিয়েছে তার সাথে আসলে আকাশ পাতাল পার্থক্য, তখন তাদের মাথায় আসলে আকাশ ভেঙে পড়ে। তাই আমরা বলবো আপনি যাওয়ার আগে শতবার চিন্তা করুন। এখন বিভিন্ন ধরনের ক্লিনিং ডিউটিতে টিপস টাইপের বিভিন্ন ধরনের জিনিস আছে, কিন্তু সেটা আসলে আপনার ব্যক্তিগত কোয়ালিটির উপর নির্ভর করবে যে আপনি আসলে টিপস কীরকম পাবেন, আপনি কী ধরনের সার্ভিস দিতে পারছেন, আপনি যাদেরকে সার্ভিস দিচ্ছেন তারা আপনার কাজে আসলে খুশি হচ্ছে কিনা, হওয়ার পরে তারা আপনাদেরকে কিছু দিচ্ছে কিনা। যেমন ধরেন আপনি হসপিটালে আপনি একটা বেড ক্লিনিংয়ে গেলেন বা একটা রুম ক্লিনিংয়ে গেলেন, ক্লিনিংয়ে যাওয়ার পরে খুব ভালো একটা সার্ভিস দিলেন, দেখা গেলো সেই কেবিনে যে ছিল উনি খুশি হয়ে আপনাকে একদিনের দিয়ে দিল। এই ধরনের, এটা কিন্তু প্রতিদিনই যে পাবেন ব্যাপারটা এরকম না, বা একদিনই যে আপনি 10-15 দিন আর পেয়ে যাবেন এরকম না। হতে পারে আপনার খুব ভালো সার্ভিস দিতে পারলে আপনি মাসে 8, 10, 15, 20, 30 দিন আর পর্যন্ত পেতে পারেন, কিন্তু সেটা আসলে কিন্তু অনিশ্চিত ব্যাপার। তাই আসলে এটা আপনাদের এখন যার আসলে কাজেরই দরকার এবং এই ধরনের অর্থ সঞ্চিত আছে তার জন্য আসলে কুয়েতে আসা ভ্যালুয়েবল আমার কাছে মনে হয়, বা আসলে যুগোপযোগী মনে হয়। কিন্তু কেউ যদি ধার কর্য দেনা করে কুয়েতে আসার চিন্তা করেন ক্লিনিং ভিসা, তাহলে আমি বলবো আপনারা দ্বিতীয়বার চিন্তা করুন। কুয়েত অবশ্যই খারাপ দেশ নয় এবং কাজের পরিবেশের জন্য অবশ্যই ভালো, কিন্তু আপনার যদি আসতেই হয় আপনি আদার্স যে সেক্টরগুলো রয়েছে, ড্রাইভিং রয়েছে, ওয়েল্ডিং রয়েছে, এছাড়া আরও যে স্কিল্ড বেস সেক্টরগুলো রয়েছে সেইগুলোতে আসার চিন্তা করুন, যেটাতে আসলে সত্যিই আপনি কুয়েতে অনেক বেশি পরিমাণ ইনকাম করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিন। ভিডিওটি যার জন্য উপকারী মনে হয় তাকে শেয়ার করে তাকে জানার সুযোগ করে দিন। কুয়েতের ভিসা এবং প্রবাসী যে কোনো খবরাখবর সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন। ধন্যবাদ।